বাচ্চা অন্নপ্রাশন ও এটা অন্নপ্রাশনের দিন পড়বে, তো আমাকে দিয়েছে এটা ফেব্রিক করার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা কেমন কি ড্র করছে এটার মধ্যে। আমার করতে ইচ্ছা করছে না, প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে, তাই জন্য একটু শুয়ে আছি, রেস্ট নিচ্ছি। কারণ একটু পরে উঠে আবার ব্যাগ গুছিয়ে রেডি হতে হবে, কাজ রয়েছে। আজকে লোকেশন মেকআপ করতে, তারপরে আবার ইভিনিংয়ে যাব হচ্ছে ব্রাইডাল লুক করতে। তো এখন বাজে 11টা, আমি বেরোতে গরম লাগছে, কিছুই ভালো লাগছে না। তো বেরিয়ে ব্রাইডের কাছে যাই, ব্রাইডের কাছে গিয়ে সব কিছু শেয়ার করছি। ব্রাইড হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। এখন বাজে হচ্ছে 12:30, আর আমি সকালে উঠেছি অনেক সকালে, মানে আজকে আমি অনেক সকালে উঠেছি। উঠে শুয়েছিলাম, ল্যাপ খাচ্ছিলাম, একটু ঘরে কাজ করছিলাম, আর এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। করবো ভাবছিলাম, কিন্তু করা হচ্ছে না। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আজকে রয়েছে আমার কাজ, মানে ব্রাইডের কাজ রয়েছে, মানে আজকে ব্রাইডের হচ্ছে আইব্রো হাতে মেকআপ রয়েছে। তো সেটা যাবো আমি বিকাল 4টের সময়। এখন 12:30 বাজে, এখন অনেক টাইম। এখন ঘরের কাজগুলো করবো, মানে বাসন মাজা থেকে শুরু করে ঘরে যা যা কাজ হয় সেগুলো করবো। আর বাইরে দেখতে পাচ্ছ মেঘ করেছে, তো বাইরে করেছে মেঘ, মানে বৃষ্টি আসতে পারে যখন তখন, বৃষ্টিটা চলেও আসতে পারে, রোদ নেই একদম, ভালো ওয়েদার, সুন্দর ওয়েদার। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। সারাদিন কী কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো ব্লগটা। তো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখন বসেছি একটা কাজ নিয়ে। কাজটা হলো, আমার কাছে একটা কিউট লিটল পাঞ্জাবি এসেছে, যেটাকে ফেব্রিক করার জন্য আমাকে দিয়েছে। তো আমি এটাতে ফেব্রিক করবো। অ্যাকচুয়ালি এটাকে বাচ্চা অন্নপ্রাশন ও এটা অন্নপ্রাশনের দিন পড়বে, তো আমাকে দিয়েছে এটা ফেব্রিক করার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা কেমন কি ড্র করছে এটার মধ্যে, আর কেমন কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কি কিউট না দেখতে, বেশ, আমার কিন্তু বেশ ভালো লাগে বাচ্চাদের জামা কাপড়। আর তো এটা তো বানানো, তো এটা আরও সুন্দর। তো চলো এটাতে এখন আমি ড্র করবো। তার আগে এটার ভিতরে একটা কার্ডবোর্ড দিয়ে নিতে হবে, যাতে ওই সাইডে এটার ড্রয়িংগুলো না লাগে। তো আমি নাইকার এই বক্সটা নিয়েছি, এটাকে আমি কেটে নিয়ে এটা সাইজ করে তারপরে এর ভিতরে দিয়ে তার উপরে আঁকবো। তো কী আঁকছি না আঁকছি সেটা তোমার সাথে শেয়ার করবো। আর যেহেতু ব্রাইড আমাকে ফোন করলো, ব্রাইডের কাছে আমার যাওয়া ছিল 4টের সময়। তো ব্রাইড বললো যে একটু লেটে যেতে, মানে 5:30 বা 6টার দিকে গেলেও হবে। ব্রাইডের আজকে আইব্রোতে মেকআপ আছে, রাতে অনুষ্ঠান। তো 5:30-6টার দিকে যাবো। তো বাড়ির কাছেই, খুব একটা দূরে নয়, টোটো অটো করে যেতে হবে। তো ভাবলাম ততক্ষণ এই কাজটা ফেলে না রেখে এটা করে ফেলি, কারণ এটা আমাকে শুক্রবার দিন দিতে হবে। আজকে অলরেডি বুধবার, তো কালকে তো সময় পাবোই না একদম। তো ভাবলাম এখনই করে নিই, ছোট্ট একটা পাঞ্জাবি, বেশিক্ষণ সময় লাগবে না, তো ঝটপট করে কাজটা করি। তো দেখতে থাকো তোমরা, আর কেমন কি এটার মধ্যে করছি সেগুলো শেয়ার করি। কাজ করতে করতে শুয়ে পড়েছি, মানে মোটামুটি কমপ্লিট, একটুখানি বাকি, মানে পুরো 99% হয়ে গেছে আমার পাঞ্জাবিটা কমপ্লিট করার। 1% বাকি আছে, সেটা কমপ্লিট এখন আর করতে ইচ্ছা করছে না, প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে, তাই জন্য একটু শুয়ে আছি, রেস্ট নিচ্ছি। কারণ একটু পরে উঠে আবার ব্যাগ গুছিয়ে রেডি হতে হবে, কাজ রয়েছে। মাই গড। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পাঞ্জাবিটা কেমন হয়েছে। জাস্ট একটু পরে, একটু মাথাটা যন্ত্রণা করছে, একটু শুয়ে নিই, দেন তারপরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এদিকে রেডি হয়ে গেছি, একদম হালকা পাতলা রেডি হয়েছে। জাস্ট একটা পাতলা শার্ট সুতির আর একটা হালকা পাতলা প্যান্ট। তো চলো এবার বেরোই। বাজে হচ্ছে 5:30, ব্রাইডের বাড়িতে 6টার মধ্যে পৌঁছাতে হবে, ব্রাইডকে রেডি করতে হবে।
আমি এদিকে বেরিয়ে পড়েছি, আমি এখন যাচ্ছি ব্রাইডের বাড়িতে। আর তোমাদের সাথে আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি এটা আমার 22 আর 23 তারিখের ব্লগ। মাঝে অনেকদিন আমি ব্লগ শ্যুট করিনি এবং তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল, সেই জন্য ব্লগ করতেও পারছিলাম না আর এডিটও করতে পারছিলাম না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতেও পারছিলাম না। ভালো লাগছে না, বিশ্বাস কর, হয়তো মাথাটা ঘুরে পড়ে যাবে এক্ষুনি, এরকম মনে হচ্ছে। এরপর আমি পৌঁছে গেছি ব্রাইডের বাড়িতে। আর ব্রাইডের বাড়িতে যাওয়ার পরে আমাদের দিকে এখন গ্লুকন-ডির জল দিয়েছে, আমি সেটা বসে বসেই খাচ্ছিলাম। আর আমার শরীর খারাপটা সেদিন থেকেই শুরু হয়, হঠাৎ করে বিকাল থেকে মাথা ঘোরাচ্ছিল এবং সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল মাথাটা ঘুরে আমি পড়ে যাব। তো যাই হোক, কিছু করার নেই, কাজের যখন একটা দায়িত্ব নেওয়া হয় তখন কিন্তু সেই কাজটা কোনো না কোনোভাবে পালন করতেই হবে। আর আমাদের এই প্রফেশনে তুমি যতই অসুস্থ থাকো আর যাই থাকো, তুমি একটা মানুষের স্পেশাল দিনের ভারটা কিন্তু তোমার ওপরেই থাকে। সেই জন্য তোমাকে কিন্তু, তুমি যেই অবস্থাতেই থাকো না কেন, তোমার যতই শরীর খারাপ থাকুক, তোমাকে কিন্তু তোমার কাজে পৌঁছাতেই হবে। যাই হোক, তোমার সাথে ব্রাইডের কোনো কাজে আমি শেয়ার করতে পারলাম না, এরপরে চলে যাচ্ছি এখন বাড়ি। হাই গাইস, গুড মর্নিং। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো কালকে যে ব্রাইডকে সাজাতে গিয়েছিলাম তার আইবুড়ো ভাতের লুকে, এখন যাচ্ছি তাকে হালদি লুকের জন্য মেকআপ করতে, তারপরে আবার ইভিনিংয়ে যাব হচ্ছে ব্রাইডাল লুক করতে। তো এখন বাজে 11টা, আমি বেরোচ্ছি। আর প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা, পুরো ঘেমে একাকার হয়ে যাচ্ছি। তো চলো বেরোই। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ, জাস্ট এটা আমি নিতে পারছি না। চলো বেরোই, বেরিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে আজকের ওয়েদার, জম্মের রোদ জম্মের গরম সব একসাথে উঠেছে, মানে জম্মের রোদ দিয়েছে সঙ্গে গরম। আমি এদিকে এখন বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছিলাম ব্রাইডের বাড়িতে। আর তখন বাজছিল প্রায় 11টা। আর এখন ছিল ব্রাইডের গায়ে হলুদের মেকআপ, সেটাও আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে গিয়েছি এবং তারপরে কাজটা করেও কিন্তু আমাকে আবার বাড়ি ফিরে আসতে হয়েছে। তো আমি ব্রাইডকে রেডি করে বাড়ি চলে এসেছিলাম, এসে আবার স্নান করে পুজো দিয়ে আবার রেডি হয়ে আবার বেরোচ্ছে। এখন বাজে 4টে, আমি তোমার সাথে কিছুই শেয়ার করতে পারিনি, অ্যাকচুয়ালি অনেক তাড়াহুড়োর মধ্যে রয়েছে আজকে। এখন আমি তাড়াহুড়োর মধ্যে এখন শুধু বেরোবো। তো চলো, আমার অবস্থা দেখতে পাচ্ছি, আমার এত গরম লাগছে, কিছুই ভালো লাগছে না। তো বেরোই, বেরিয়ে ব্রাইডের কাছে যাই, ব্রাইডের কাছে গিয়ে সব কিছু শেয়ার করছি, ব্রাইডকে কেমন কী লুক দিচ্ছি না দিচ্ছি। এখন আমি বেরোই, অ্যাকচুয়ালি এতটা রোদ্দুর আর তার মধ্যে আমি অবস্থাটা আমার পুরো খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। তো দেখতে থাকো ব্লগটা। এরপরে আমি এদিকে এখন বেরিয়ে পড়েছি ছাতা মাথায়। আর আমার অবস্থাটা প্রচণ্ডই খারাপ, কারণ এতটা পরিমাণ গরম ছিল আগের সপ্তাহে। এটা আমি আগের সপ্তাহে বৃহস্পতিবারের ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, মানে 23 তারিখ যেদিন ছিল আমার ব্রাইড। যাই হোক, তারপরে আমি টোটো ধরে পৌঁছে গেলাম স্টেশন। আমি খাইও নি, রোদ আমাকে খেয়ে নিচ্ছে। আর এরপরে পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশনে টোটো ধরে। আর সেখানে ওয়েট করছিল বোন, আর আজকে আমার সাথে কাজে গিয়েছিল ঋষভ আর বোন। তো আমরা তিনজন মিলে একসাথে পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশন। আর এটা হচ্ছে ব্রাইডের লোকেশন, যেটা ছিল অনেকটাই কাছে স্টেশন থেকে। টোটো করে আমাদের 5 মিনিট সময় লেগেছিল। আর ব্যাঙ্কোয়েটটা কিন্তু আমার খুব পছন্দের ব্যাঙ্কোয়েট, যবে থেকে ব্যাঙ্কোয়েটটা আমি দেখেছি আমার এখানে খুব আসার ইচ্ছা, কখনো আসা হয়নি কোনো ব্রাইডের সূত্রে। তো এই ফার্স্ট টাইম আমি এসেছি। তো ভেতরটা অনেক সুন্দর ছিল, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপরে পৌঁছে গেলাম, পৌঁছে যাওয়ার পর ব্রাইডের শাড়ি নিয়ে ঋষভের দিকে এখন একটুখানি ঢং করছে। আর সত্যি ব্রাইডের শাড়িটা খুব সুন্দর ছিল, যেটা কিন্তু আমাদের ভীষণ পছন্দ ছিল। তো আমরা সেটা নিয়ে তিনজন মিলে এখন কথা বলছিলাম যে শাড়িটা খুব সুন্দর। তারপরে আর কি ব্রাইড আস্তে আস্তে আমরা এদিকে শাড়িটা এখন প্লিটস করে নিচ্ছি, কারণ ব্রাইড আসলেই ব্রাইডকে শাড়িটা ড্র্যাপ করে নিতে হবে। তো আমি মেকআপের শুরুতেই যেহেতু শাড়িটা ড্র্যাপিং করে নিই। তারপরে এদিকে এখন ঋষভ ক্রিম্পিং স্টার্ট করে দিয়েছে, ঋষভের ক্রিম্পিং হচ্ছে আর আমি এদিকে মেকআপ করাও স্টার্ট করে দিয়েছি। আর আমার ব্রাইডের আজকে মেকআপ ছিল ওয়াটারপ্রুফ মেকআপ, যেহেতু এতটাই গরম সেই জন্য আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছিলাম এবং সঙ্গে ওয়াটার টেস্ট করছিলাম। আর আমি জানি না সত্যি এটা কীভাবে সম্ভব, আমার যতই শরীর খারাপ থাকুক, আমি যদি সেই শরীর খারাপ নিয়ে কাজ করতে চলে যাই, আমি যতক্ষণ কাজ করি সত্যি কথা বলতে আমি বুঝতেই পারি না যে আমার শরীর খারাপ বা শরীরে একটু অস্বস্তি বোধ হচ্ছে। যখনই কাজটা যেন শেষ হয়ে যায় তখনই যেন আমার শরীর খারাপটা আবার আমাকে চেপে ধরে। হয়তো এটা আমার কাজের প্রতি ভালোবাসা। আর আমরা যে প্রফেশনে কাজ করি এই প্রফেশনে কিন্তু কাজের দায়িত্বটা খুব বড়, মানে একটা জরুরি জিনিস, কারণ আমরা যেই
প্রফেশনে কাজ করি, একটা মানুষ আমাদের উপর ভরসা করে থাকে তার স্পেশাল দিনে আমাদের কাছে রেডি হওয়ার জন্য। আমরা যদি শরীর খারাপ দেখিয়ে সেখানে না যাই তাহলে কিন্তু সেই মানুষের একটা স্পেশাল দিন অনেকটা নষ্ট হতে পারে। সেই জন্য আমাদের যতটাই শরীর খারাপ থাকুক, আমাদের যতটাই শারীরিক অসুস্থ থাকুক, আমাদের কিন্তু সেখানে পৌঁছাতে হয় এবং আমাদের বেস্টটা দিয়েই তাকে সুন্দরভাবে রেডি করতে হয়। আর এটা আমার সাথে অনেক সময় হয়েছে, আমি যতই শরীর খারাপ নিয়ে কাজে যাই কিন্তু সেখানে যাওয়ার পর আমি যেন একদম 100% সুস্থ হয়ে যাই এবং তারপরে কাজ থেকে বেরিয়ে আসলে আবার যেন কেমন শরীর খারাপটা আমাকে চেপে ধরে। আর দেখো দেখতে দেখতে কিন্তু ব্রাইডের এদিকে মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে, হেয়ার স্টাইলও কমপ্লিট হয়ে গেছে। আর ব্রাইডকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও। আর আমি তোমাদের জানিয়ে রাখি, আমাদের কিন্তু 2024-25 ব্রাইডাল বুকিং চলছে। তোমরা যারা যারা আমাকে বুক করতে চাইছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার হলো 7980570063। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাকে বুক করতে পারো। তো দেখতেই পাচ্ছ এদিকে ব্রাইডের লুকটা পুরোপুরি কমপ্লিট, আর আমি এদিকে ব্রাইডের জুয়েলারি সমস্ত পরিয়ে ফেললাম, তারপরে ওড়নাটাও পরিয়ে নিলাম। আর এদিকে এখন ভিডিওগ্রাফার দাদারা, ফটোগ্রাফার দাদারা ফটো নিচ্ছিল, ভিডিও নিচ্ছিল, সেই জন্য কিন্তু আমি এখানে পোজ দিচ্ছিলাম সুন্দর করে ওড়নাটা নিয়ে। এরপর মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে আমার ছিল তারপর একটা পার্টি মেকআপ, সেটাও কিন্তু আমি এদিকে কমপ্লিট করলাম। আর কমপ্লিট করে তারপরে এদিকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর যখনই আমি বেরোচ্ছিলাম তখন কিন্তু আমার মনে হচ্ছিল আমার শরীরটা আবার খারাপ করছে, মানে আবার কেমন যেন মাথা ঘুরছে। তারপর এদিকে বেরোনোর সময় দেখলাম যে বাইরে ব্রাইড ফটোশ্যুট করছে আর এখানে সুন্দর সুন্দর ফটো তুলছিল, ভিডিও করছিল। তাই জন্য আমি আর কি করবো, আমিও দাঁড়িয়ে একটুখানি ব্রাইডের ফটো নিয়ে নিলাম, ভিডিও নিয়ে নিলাম। এরপর এখান থেকে ব্রাইডকে টাটা বাই বাই করে আমরাও বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য, কারণ আমি সকাল থেকে আজকে শুধু দৌড়েই যাচ্ছি। এরপর ব্যাঙ্কোয়েট থেকে বেরিয়ে পড়লাম, এবার বোনও চলে যাবে বাড়ি আর আমিও ঋষভও চলে যাব বাড়ি। তো এইভাবে আজকের দিনটা কমপ্লিট হলো। আর তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এমন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই, টাটা।